আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মাম্মা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেক দিন হয়ে গিয়েছে ডাইনিং টেবিলের লুক চেঞ্জ করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, হয়তো বা মাঝে মাঝে করা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি। আবার মাঝে মাঝেই মোটামুটি কাজ চলে যাবে এরকম অবস্থায় ছিল, তার জন্য খুব বেশি লুক চেঞ্জ করা হয়নি। এতদিন পরে এসে মনে হলো একটু লুকটা চেঞ্জ করি, তাহলে একটু হয়তো ভালো লাগবে। গ্লাস সিস্টেম এই ডাইনিং টেবিলগুলোতে আমি যতটুকু দেখেছি, টেবিল ক্লথ বা কোনো ম্যাট ইউজ না করে জাস্ট রানার সেটগুলো ইউজ করলে বা জাস্ট ম্যাটগুলো ইউজ করলে তখন একটু বেশি সুন্দর লাগে যখন গ্লাসগুলো দেখা যায়, মানে টেবিলের গ্লাসটা দেখা যায়। কিন্তু আমি বেশ কিছুদিন তো ওভাবেই রেখেছিলাম, জাস্ট টেবিল ম্যাটগুলো ইউজ করতাম। এখন মনে হচ্ছে অনেক দিন ওভাবে করে ইউজ করার পর গ্লাসের মধ্যে অনেকটা দাগ লেগে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে। খাবার দাবার যেগুলো পড়ে এগুলো আসলে যখন পরিষ্কার করতে যাই তখন একটু ডিপলি ক্লিন করতে গেলে আর কি একটু দাগ লেগে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। তো সেজন্যে মনে হলো এখন একটু টেবিল ক্লথ বিছিয়ে দেই, এর উপরে ম্যাটগুলো আর কি বিছাবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডাইনিং টেবিলের ক্লথটা বিছিয়ে এর উপরে ম্যাটগুলো দিয়ে দিলাম। এখানে আমার যেই রানার সেটের যে লম্বা ইয়েটা আছে ওইটা আসলে অত একটা বেশি লম্বা না, আমার ডাইনিং টেবিলটা যতটা লম্বা অতটুকু নয় আর কি, যার কারণে আমি ওই ম্যাটটা লম্বি না দিয়ে আড়াআড়িভাবেই দিয়েছি। এতেও দেখতে আসলে খুব একটা খারাপ লাগছে না। তো আমি এখন একে একে চেয়ারের কাভারগুলো লাগিয়ে নেব। যেসব আপু ভাইয়ারা দেখতে দেখতে আমার ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপু ভাইয়ারা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আমরা যারা ভিডিও মেক করি আমাদের কাছে আপনাদের কষ্ট করে একটা লাইক দেওয়ার যে বিষয়টা, এটা যে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। যারা ভিডিও মেক করে, যারা ভিডিও নিয়ে কাজ করে তারাই জানে যে একটা লাইক কতটা গুরুত্বপূর্ণ। তো প্লিজ যারা লাইক দিতে ভুলে গিয়েছিলেন একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনাদের কাছে আরও একটা বিশেষ অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ কোনো একটা জায়গায় হলেও আপনার কাছে ভালো লাগলেও লাগতে পারে। টেবিলটা গুছিয়ে নিয়েছি, তারপর টেবিল ম্যাটগুলো বিছিয়ে নিয়েছি, তারপর চেয়ারের কাভারগুলো লাগিয়ে নিয়েছি। এখন একটু করে সাজানোর পালা। সেটা টেবিলের উপর তো কিছু একটা রাখতে হয়, আমাদের প্রয়োজনীয় জিনিস। তো সেখান থেকে চিন্তা করে আমি দুইটা গ্লাস রেখেছি, আর আমার ছেলের একটা মামপট রেখেছি, আর দুইটা ফুলের টব নিয়েছি। এগুলো একটা ট্রের মধ্যে রেখে তারপর এক পাশে রেখে দিব, তাহলে টেবিলটা খুব একটা বেশি হিবিজিবি লাগবে না। এক পাশে একটু করে সাজানোর এই জিনিসগুলো ট্রের মধ্যে থাকবে, সিম্পলি, আশা করি খুব ভালো লাগবে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যখন কাজকর্ম থাকে না ইদানিং
খুব একটা বেশি লাইট পছন্দ হচ্ছে না। তো সেজন্য করা হয় কি, রুমের যে লাইটগুলো আছে সেগুলো অফ করে দিয়ে তারপর হচ্ছে ফেয়ারি লাইট যেগুলো আছে সেগুলো জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে রাখি। তাহলে হচ্ছে একটু ওয়ার্ম টাইপের লাইটের জন্য এই কালারটা খুবই ভালো লাগে। বাসার মধ্যে যে একটা সুন্দর একটা ভাইব চলে আসে, ভীষণ ভালো লাগে আর কি লাইট। তো যাই হোক, আমার তো টেবিল গোছানো সাজানো শেষ। তারপর হচ্ছে এই যে দেখেন লিচু নিয়ে এসেছে, আমার সব থেকে পছন্দের ফল আম এবং লিচু। তো আম এবং লিচুর সিজন তো এখন, সেজন্য আমার হচ্ছে খুবই সোনায় সোহাগা টাইপের একটা সিজন চলছে, খুবই খাচ্ছি। আমও অনেক বেশি খাওয়া হচ্ছে আর হচ্ছে লিচু খুব বেশি খাওয়া হচ্ছে। তো যাই হোক, তারপর চলে এসেছি এখন দুপুরের রান্নায়। দুপুরে রান্না করব আজকে হচ্ছে মাছ রান্না করব আর একটু শাক রান্না করব। তো মাছ রান্না করছি, এখানে হচ্ছে কোরাল মাছ রান্না করছি টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে। তারপর একটু রান্না করব হচ্ছে শাক, কলমি শাক নিয়ে এসেছে। আমার ছেলের বাবা খুব একটা শাক ভাজি খেতে পারে না, তার একটু প্রবলেম হয়। তো সেজন্যই ডাল দিয়ে হচ্ছে রান্না করে আর কি শাক রান্না করা হয়। আমার বিশেষ করে যে শাকই আনা হোক না কেন ডাল দিয়ে রান্না করি। বেশ অনেক দিন হয়ে গিয়েছে শাক আনে না, তো গত রাতে বলেছিলাম যে শাক নিয়ে আসিও, বলে আমি তো খেতে পারি না, তুমি একা খেলে তাহলে নিয়ে আসবো। আমি যে হ্যাঁ আমি একাই খাবো, নিয়ে আসিও। পরে হচ্ছে ওর জন্য আমি আবার একটু ডাল দিয়েই কলমি শাক রান্না করেছি। গতকাল রাতের মুরগি রান্না ছিল অল্প করে, 2-3 পিস মুরগির পিস ছিল। এখন আমরা যেহেতু মানুষ মাত্র 2 জন, তো সেজন্য মুরগি আর হচ্ছে শাক আর মাছের ঝোল বা মাছ এগুলা দিয়ে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া শেষ হবে। দুপুরের শেষ করেছি, বিকালে গিয়েছে। তো সন্ধ্যার আগে করে মনে হচ্ছিল আমার জোহান বাবার জন্য একটা কেক বানাই বাসায়। যদিও আমি আমার ছেলের জন্য আলাদা করে কোনো কিছুই বাসায় আলাদা করে করা হয় না, খিচুড়ি বা কোনো খাবার আলাদা করে ওর জন্য করা হয় না। আমরা যা খাই ওখান থেকেই আর কি ওকে খাওয়ানো শেখাচ্ছি। তো তার উপর হচ্ছে আমি আসলে একা মানুষ, বাবুর জন্য সব কিছু আলাদা করতে গেলে আমার যে অনেকটা সময় যাবে, সেই সময়টায় আমাকে সাপোর্ট দেওয়ার মতো আসলে কেউ নেই। সেজন্যেই আমি বিশেষ করে ওর জন্য আলাদা আলাদা কোনো কিছুই খুব একটা করা হয় না। তো এখন আসছি একটা কেক বানাবো। যেহেতু আমি সকাল সন্ধ্যায় চা খাই, বিস্কিট বা যে কোনো কিছুই খাই, তো বিস্কিট জিনিসটা আসলে বাচ্চাদেরকে খুব একটা খাওয়ানো উচিত নয়, হয়তো বা রুচি নষ্ট হবে এরকম একটা ব্যাপার। সেজন্যে আর সে খুব একটা বিস্কিট খেতেও চায় না। সেজন্যে আমি চিন্তা করছি একটা কেক বানাই, দেখি কেক খেতে পছন্দ করে কিনা। তো সেজন্যে বাসার মধ্যে আমি 2টা ডিম দিয়ে, এটা যেহেতু জাস্ট টিফিন কেক, এখানে খুব বেশি ফোমি হওয়ার দরকার নেই, খুব বেশি প্রসেস মেনটেন করে যে করা হয় ওটারও খুব একটা দরকার নেই। সেজন্য আমি জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর হচ্ছে যা যা ইনগ্রেডিয়েন্ট আপনারা সবাই দেন আর কি, ওগুলো সব দিয়ে তারপরে একটা কেক বানানোর চেষ্টা করছি। বাবুর খাবারের ক্ষেত্রে আমার ছেলের বাবা একটু সেনসিটিভ, মানে বাইরের কোনো কিছুই আমার ছেলেকে খাওয়াবা না এই টাইপের করেই আর কি বলে। তো বিস্কিটও বাসায় তৈরি করার জন্য বলেছে, বাট আমার তো ওভেন নেই, সেজন্য হচ্ছে বিস্কিট তৈরি করার সাহস পাচ্ছি না চুলার মধ্যে। বাট কেক আমি আগে বেশ কয়েকবার বানিয়েছি, সেই জন্য একটা এক্সপিরিয়েন্স আছে, ওইটার থেকে সাহস করে কেক বানাচ্ছি ছেলের জন্য। এমনিতে মোটামুটি হয়েছে, খুব বেশি যে ভালো হয়েছে এমন নয়। আমার কেন জানি না যখনই কেক বানাতে যাই প্রত্যেকবারই হচ্ছে কেকের চারপাশে পুড়ে যায়। এই জিনিসটা কি একটু জালটা বেশি থাকে সেজন্য কিনা, এবারে কিন্তু জাল খুব একটা বেশি দেওনি, একদম কমায় জাল দিছি, তারপরেও কেন যেন হচ্ছে মানে চারপাশটা একটু কালো কালো টাইপের পুড়ে গেছে।
সবাই টুথপিক দিয়েই হচ্ছে টেস্ট করে যে কেকের নিচ পর্যন্ত ঠিকভাবে হয়েছে কিনা। আমার যেহেতু টুথপিক নেই আপাতত, আমি ছুরি দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। ছুরিটা নিচে পর্যন্ত যাবে, তো সেটার মধ্যে যদি কোনো ময়দা বা কিছু লেগে থাকে তাহলে বুঝবো যে এটা এখনো হয়নি। তো যেহেতু এখন পর্যন্ত লেগে নেই, তার মানে এটা হয়ে গিয়েছে। আমি প্রায় 30-35 মিনিট পর যেয়ে হচ্ছে কেকটা নামিয়েছি। তো এখন ঠান্ডা হওয়ার পরে কেকটা কেটে নিচ্ছি। দেখেন চারপাশে কালো কালো পড়ে গিয়েছে, কিন্তু মাঝখানে আর কি ভালো হয়েছে। এটা জাস্ট চা দিয়ে খেতে কিন্তু ভালোই হয়েছে। যারা আজকে আমাকে প্রথম দেখছেন, আপনার যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। বেশ অনেক দিন ধরে ঠান্ডা কাশিতে ভুগছি, যার কারণে ভয়েস দিতে যেয়ে অনেক বেশি জড়তা কাজ করে, খুব বেশি স্মুথলি কথা বলতে পারি না। তো সেই জিনিসটা আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আজকে কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।